আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি কাসিদায়ে গসিয়া অনুষ্ঠানে। আর আমরা এই অনুষ্ঠানে কাসিদা গসিয়া থেকে কয়েকটি পংক্তি চয়ন করে আমরা ব্যাখ্যা শুনে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রাশিদ মাদানী হুজুর। ইনশাআল্লাহ তার সুমধুর কণ্ঠে আমরা পংক্তিটা শুনব। মুরিদি হিম ওয়াতিব ওয়াস্তাহ ওয়াগান্নি ওয়াফআল মা তাশাউ ফাল ইসমু আলী। সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, মুরিদি, হে আমার মুরিদ, হিম, সাহস করো, ওয়াতিব, খুশি হয়ে যাও, ওয়াস্তা, বেপরোয়া হয়ে যাও, ওয়াগান্নি, অমুখাপেক্ষী হয়ে যাও, বেনিয়াজ হয়ে যাও, ওয়াফআল মা তাশাউ, এবং কি করো, ওয়াফআল মা তাশাউ ফাল ইসমু আলী, এবং যা চাও করো, ফাল ইসমু আলী, আমার নাম অনেক উচ্চ রয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে হযরত মাহবুবে সুবহানী কিন্দিলে নুরানি সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইকে আরজ করা হলো, আপনি মুরিদ দ্বারা কাকে বোঝাচ্ছেন? তখন তিনি বললেন, আমার জীবদ্দশায় অথবা আমার ওয়াফাতের পরে যে আমাকে নিষ্ঠার সাথে ভালোবাসে, আমার প্রতি আকীদাত রাখে, আমার প্রতি আস্থা রাখে, আর শরীয়তের যেটা আহকাম রয়েছে সেটার উপর কি করে, সে পালন করে, নামাজের পাবন্দি করে, রোজার পাবন্দি করে, সুন্নাতের পাবন্দি করে, কুফর এবং শিরক থেকে বেঁচে থাকে, গুনাহ থেকে বাঁচতে থাকে, তারা হচ্ছে কি আমার মুরিদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন হুজুর সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, আমার মুরিদরা কি করে, ইত্তেবা এই শরীয়তের মধ্যে থাকে, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথের মধ্যে চলে। এখন আমরা একটু চিন্তা করে দেখি, আমরা তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির মুরিদ, অনেকে মুরিদ আছে। আমরা একটু চিন্তা করে দেখি, আমরা কি নামাজের পাবন্দি করি, আমরা কি রোজার পাবন্দি করি, আমরা সুন্নাতের পাবন্দি করি? যদি না করি, আমরা একটু চেষ্টা করি। আমরা যদি সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে ফয়েজ এবং বরকত লাভ করতে চাই, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের অনুসরণ করি। যে বলে আমি তরিকতের উপরে আছি, আমাকে শরীয়তের উপর চলতে হবে না, তাহলে সে শয়তানের পথে আছে। যার শরীয়ত নাই তার তরিকতও নাই। মুরিদের কিছু কাজ আছে, মুরিদ যেন বায়াত করার পর পীরের কথা মতো যেন চলে, পীরের যেন কথার বরখেলাপ না করে। মুরিদ পীরের হাতে এমন অবস্থায় থাকে যেন সে যেভাবে মৃত ব্যক্তিকে যে গোসল দেয়, যেভাবে মৃত ব্যক্তি নড়াচড়া করে না, যে গোসল দিচ্ছে তাকে যেভাবে নড়ায় সেভাবে সে নড়ে, যেভাবে তাকে এদিক করে দেয় এদিকে চলে আসে, ওদিক করে এদিক চলে যায়, তদ্রূপ একজন মুরিদ তার পীরের হাতে ওই মৃত ব্যক্তির মতো যেন হয়। পীর যেভাবে তাকে চালানোর চেষ্টা করে সেভাবে সে যেন চলে। আর কাবেল পীরের হাতে যদি একবার মুরিদ হয়ে যান, অন্য কারো মুরিদ হবেন না, কারণ অন্য কারো মুরিদ হওয়া সম্ভবই না, কারণ একবার তো তার হাতে বিক্রি হয়ে গেছে। আর কিছু লোক বলেছেন যে কামেল পীর এমন যারা তার মুরিদের দিকে দৃষ্টি দিয়ে, তাওজ্জো দিয়ে তাদেরকে গুনাহ থেকে দূরে রাখার চেষ্টা করেন। আবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত পৌঁছে দেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের পথে তাদেরকে চালিয়ে দেন। হযরত শিবলি এবং জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন যে যখন তোমরা দেখবে কোনো সুফির সামনে তফসির রয়েছে, ডান পাশে তার কাছে হাদিস রয়েছে, বাম পাশে তার কাছে ফিকার কিতাব রয়েছে, তাহলে মনে করবে যে তারা কি আসলেই তারা পীর, মানে যারা আলেমে দিন, পীর কি তার মানে আলেমে দিন হবে, তার কাছে কি আছে, তফসির,
তার মানে কোরআনের সে অধ্যয়ন করে, হাদিস তার মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করে, ফিকহ তারপর মাসলা মাসাইলের উপরে আমল করে। আর যদি এই তিনটা জিনিস না থাকে তাহলে বুঝবে যে সে কি, সে শয়তান। আর তার কাছ থেকে যেগুলো সে জিনিসগুলো দেখাচ্ছে সেগুলো কি ইস্তেদরাজ, যেগুলো জাদু। যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ ছাড়া যদি বাতাসেও যদি উড়ে বেড়ায় তাকে পীর বানানো যাবে না। কারণ পাখি আকাশে ওড়ে কিন্তু পীর না। কেন? সেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী চলছে না। মাছ পানিতে সাঁতার কাটে, পানির উপরে ভাসে, পানির উপরে হাঁটে। এখন একজন ব্যক্তি যদি এসে পানির উপরে হেঁটে চলে যায় তাকে কি আমরা পীর বানিয়ে নিব? না, দেখতে হবে সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করে কি করে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করার নাম হচ্ছে কি? ইত্তেবায়ে শরিয়ত, এবং সে হচ্ছে প্রকৃত পীর। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এরপর হুজুর সাইয়েদনা গৌসে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফআতান নিলতুল মানালি। মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফআতান নিলতুল মানালি, আতানি রিফআতান নিলতুল মানালি সাকানিল হুব্বু কাসাতিল বিসালি, সাকানিল হুব্বু কাসাতিল বিসালি। হুজুর সাইয়েদনা গৌসে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন মুরিদি লা তাখাফ, হে আমার মুরিদরা তোমরা ভয় করো না, আল্লাহু রাব্বি, আল্লাহ আমার রব, আতানি রিফআতান, আর আমাকে এমন মর্যাদা দান করেছেন, নিলতুল মানালি, যতদূর পর্যন্ত পৌঁছানো তোমাদের জন্য পক্ষে সম্ভব নয়। হুজুর সাইয়েদনা গৌসে আজম বলছেন যে আমার মুরিদ যেখানেই থাকুক না কেন আমি তার সাহায্যের জন্য চলে আসব। সে যেখানেই থাকুক না কেন সে যদি আমাকে স্মরণ করে তাহলে আমি তার জন্য সাহায্যের ব্যবস্থা করে দিই। আর যখনই কোনো সমস্যায় পড়বেন, ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদির জিলানি শাইয়ান লিল্লাহ আল মাদাদ, এটা পাঠ করলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে। হুজুর সাইয়েদনা গৌসে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খলিফা জামিলুর রহমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একটা শের মনে পড়ছে যে মুরিদি লা তাখাফ कहकर तसल्ली दी गुलामों को, मुरीदी ला तखफ कहकर तसल्ली दी गुलामों को, क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। मुरीदी ला तखफ कहकर तसल्ली दी गुलामों को, मुरीदी ला तखफ कहकर तसल्ली दी तक रहे बेखौफ बंदा गौसे आज़म का, क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। खुदा के फज़ल से हम पर है साया गौसे आज़म का, हमें दोनों जहां में है सहारा गौसे आज़म का। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলেই সাইয়েদনা গৌসে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যে ফজিলত, ওনার কাছে ফয়েজ বরকত পুরা বিশ্ব তো পাচ্ছেই পাচ্ছে। তরিকতের চারজন ইমাম, চারটা তরিকত, সিলসিলায়ে কাদরিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া সবাই হুজুর সাইয়েদনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা এর কাছে ফয়েজ পেয়েছে। এবং গৌসে আজম রহমতুল্লাহি তাআলা এর যারা মুরিদ তারা গৌসে পাকের কাছে তারা কি পেয়েছে? ফয়েজ পেয়েছে। আলা হযরত রহমতুল্লাহি তাআলা কতই না সুন্দর বলেছেন, মজরায়ে
चिश्त बुखारा इराक व अजमेर, मजराए चिश्त बुखारा इराक व अजमेर, कौन सी किश्त में बरसा नहीं झाला तेरा, वहाँ क्या मर्तबा ए गौस है बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा। मजराए चिश्त बुखारा वो इराक अजमेर, मजराए चिश्त बुखारा इराक अजमेर, कौन सी किश्त पे बरसा नहीं झाला तेरा, कौन सी किश्त पे बरसा नहीं झाला तेरा, तू है वो गौस के हर गौस है शैदा तेरा, तू है वो गैस के हर गैस है प्यासा तेरा। এরপর সৈয়দনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, তুবুলি ফিস সামাই ওয়াল আরদি দুক্কাত ওয়া শাউসুস সাআদাতি কদ বাদালি। আসুন আমরা সুমধুর কণ্ঠে আগে পংক্তি শুনে ফেলি, তারপরে ব্যাখ্যা যাব আমরা। তুবুলি ফিস সামা ওয়াল আরদি দুক্কাত, তুবুলি ফিস সামা ওয়াল আরদি দুক্কাত ওয়া শাউসুস সাআদাতি কদ বাদালি, ওয়া শাউসুস সাআদাতি কদ বাদালি, সাকানিল হুব্বু কাসাতিল বিসালি, সাকানিল হুব্বু কাসাতিল বিসালি। আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, তুবুলি আমার ডঙ্কা, ফিস সামাই আকাশে, ওয়াল আরদি জমিনে, দুক্কাত বাজছে, আমার প্রসিদ্ধির ডঙ্কা আকাশ এবং জমিনে বাজছে, ওয়া শাউসুস সাআদাতি কদ বাদালি, আর আমার সৌভাগ্যের এবং আমার নেককার হওয়ার এবং বুজুর্গ হওয়ার এটা সবার কাছে প্রকাশ পেয়ে গেছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলেই তো হুজুর সৈয়দনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ডঙ্কা তো আজও বাজছে। হুজুর সৈয়দনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি এর আগমনের 800 বছর প্রায় হয়ে গেছে, বা 850 বছর হয়ে গেছে। আজ কেউ তার আলোচনা করা হচ্ছে, আজকে আমরা বসে আজকে আলোচনা করছি। আমাদের বাপ দাদা অনেকে ইন্তেকাল করেছে, অনেকের নাম ভুলে গেছে, কিন্তু গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির নাম কেউ ভুলেছে? ভুলে নাই। কেন? আল্লাহ তাআলা বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইনারা আল্লাহর জিকির, আল্লাহর নামকে বুলন্দ করেছেন, আল্লাহ তাআলা ইনাদেরকে বুলন্দ করে দিয়েছে। আর আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর রাস্তায় মারা গিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। দেখুন আল্লাহ তাআলা হুজুর সৈয়দনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহিকে কেমন মর্যাদা দান করেছিলেন। উনার আগমনের পূর্বে হযরত জুনায়েদে বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি উনার আগমনের সংবাদ দিচ্ছেন। তিনি মুরাকাবায় আছেন, আর মুরাকাবার মধ্যে বলছেন যে আমার মাথার উপরে, আমার ঘাড়ের উপরে। যখন মুরাকাবা থেকে বের হলেন, মুরিদরা জিজ্ঞেস করলো, হুজুর আপনি মুরাকাবার মধ্যে বারবার এই কথা বলছিলেন, ব্যাপারটা কি? জুনায়েদে বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমার পরে একজন আল্লাহর ওলি আসবেন, তিনি কি বলবেন? তিনি মিম্বরে দাঁড়িয়ে বলবেন যে আমার এই কদম সমস্ত ওলিদের ঘাড়ের উপরে আছে। তো আমি আগে থেকে বলে দিচ্ছি যে ইয়া সৈয়দনা গৌসে আজম, আপনার কদম আমার মাথার উপরে, আমার ঘাড়ের উপরে আছে। আর ঠিক যখন হুজুর সৈয়দনা গৌসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি পৃথিবীতে আগমন করলেন, একদিন মিম্বরে দাঁড়িয়ে ওলিরাও বসে আছে, তিনি বলছেন আমার এই কদম সমস্ত ওলিদের ঘাড়ের উপরে আছে। ওলিরা যারা ছিল তারাও কি করলো? বলেন না, বাল আলা আইনি ওয়ারাসি, বরং আপনার কদম আমাদের চোখের উপরে এবং মাথার উপরে আছে। আর খুরাসান থেকে হুজুর সৈয়দনা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা ওখান থেকে জবাব দিলেন, বাল আলা আইনি ওয়ারাসি, বরং আপনার কদম আমার চোখের উপরে, আমার মাথার উপরে। হুজুর সৈয়দনা গৌসে আজম মজলিসে যারা উপস্থিত ছিল তাদেরকে বললেন, তোমাদের আগে ওই খাজা গরিব নওয়াজ খুরাসান থেকে জবাব দিয়েছে, তাকে হিন্দের বাদশা বানিয়ে দেওয়া হলো।
এজন্য আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা কি বলেছেন, ওয়াহা क्या मर्तबा ए गौस है बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा, सर भला क्या कोई जाने कि है कैसा तेरा, औलिया मलते हैं आंखें वो है तलवा तेरा। वाह क्या मर्तबा है गौस है बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा, सर भला क्या कोई जाने कि है कैसा तेरा, सर भला क्या कोई जाने कि है कैसा तेरा, औलिया मलते हैं आँखें वो है तलवा तेरा, औलिया मलते हैं आँखें वो है तलवा तेरा, क्या दबे जिसे पे हिमायत का होगा पंजा तेरा, क्या दबे जिसे पे हिमायत का होगा पंजा तेरा, शेर को खतरे मिलाता नहीं कुत्ता तेरा, शेर को खतरे मिलाता नहीं कुत्ता तेरा। যে আলা হযরতের কালাম আমাদের রাশিদ ভাই পড়তে থাকুক আর আমি শুনতে থাকি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের কাছে সময় নেই, সময় ফুরিয়ে গেছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও নতুন পংক্তি নিয়ে আপনাদের সম্মুখে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।